মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে মসজিদ থেকে আপনাদেরকে একটু উপরে নিয়ে আসলাম, আজকে প্রমোশন অনুষ্ঠানে, তাই না? মসজিদের মধ্যে সবসময় সব কথা আলাপ আলোচনা করা যায় না, কিছু রেস্ট্রিকশন থাকে। এই জন্য আজকে আমরা এখানে হলরুমে বসছি। এটা আমাদের একান্ত একটা বৈঠক, একান্ত আলাপ আলোচনা চলে। তরিকা সংক্রান্ত, দরবার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়, সেজন্য আমরা এখানে আজকে আসছি। আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। একটা হলো দেশের নির্বাচন, আর একটা হলো আমাদের নির্বাচন। আমাদের নির্বাচনের তারিখ হলো ডিসেম্বরের 24, 25, 26, 3 দিন নির্বাচন। এই নির্বাচন তো একদিন হয়, আমরা 2 দিন বাড়িয়ে দিছি। এই নির্বাচনে ভোটাভুটি হবে ইনশাআল্লাহ তাআলা। কে কত নতুন মানুষ এই নির্বাচনের কেন্দ্রে আনতে পারেন তার একটা ভোটাভুটি হবে। যে জেলার থেকে বেশি মানুষ আসবেন তারা ভোটাভুটিতে ফার্স্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সামনে বসার জন্য অনুরোধ করতেছি, সামনে বসেন। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় যে আজকে জুমার নামাজে অনেক মুহিব্বিন এবং সেই সঙ্গে কিছু নতুন মেহমানও বোধহয় উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর বুকে শান্তি বেশি হয় না কিলাকিলি বেশি হয়? শান্তি বেশি হয় না কিলাকিলি বেশি হয়? কিলাকিলি বেশি হয়, মারামারি হয়, রক্তপাত হয়। এই রক্তপাত, এই কিলাকিলি, এই মারামারি, এই খুনাখুনি বনের বাঘ ভাল্লুক করে না মানুষই করে? মানুষের তো খুনাখুনি করার কথা ছিল না। মানুষ হলো শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক এই আদম সন্তানকে পাঠাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শ্রেষ্ঠত্বের কিছুই তো রইল না। ইরাক, ইরান, তাদের 2 দেশের শ্রেষ্ঠত্ব তারা দেখাইছে, তারা খুব শ্রেষ্ঠ মানুষ। তার মানে সাতিল আরবকে কেন্দ্র করে নিয়ে 8 বছর রক্তক্ষয়ী সংঘর্ষ হলো ইরাক ইরান, মনে আছে না? সংঘর্ষ হলো। এরপরে ইংল্যান্ডের সাথে আমেরিকার সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। এই সংঘর্ষে শেষ পর্যন্ত তারা বন্ধুত্বে পরিণত হয়েছে। কানাডার সাথে বাইজা গেছিল অল্পের থেকে রেহাই। সৌদি আরবের সাথে, ইয়েমেনের সাথে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেল। 2 বছর সংঘর্ষ চলছে। ইসরায়েল সংঘর্ষ করতেছে, গাজা মুসলিম নিধন করলো, বাচ্চাদেরকে নিধন করলো এবং প্রায় 67,000 মানুষ এই ইসরায়েল মেরে ফেলছে, তাদেরকে শহীদ করে দিয়েছে। ফিলিস্তিন দখল করবে, এই সংঘর্ষ, এই মারামারি, এই কাটাকাটি 2 বছর চলল। আবার বাংলাদেশ পাকিস্তান 71-এ আবার চলল রক্তক্ষয়ী সংঘর্ষ 9.5 মাস। সব দেশেই যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত সব দেশেই হয়েছে কি না? যুদ্ধ কি চলতেই আছে না থামছেও? যুদ্ধ চলে, যুদ্ধ আবার থামে। ইরাক ইরান চলছে 8 বছর রক্তক্ষয়ী সংঘর্ষ, থামে নাই। ইরাক ইরান থামছে, শান্তি হলো, নদীতে নাইমা এক দল আরেক দলকে ফুল ছিটাইলো, জানেন তো আপনারা, কথা ঠিক কিনা? 2 বছর রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এই আপনার মিশর আরও 2-3 রাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে, হামাসের সাথে একটা শান্তিপূর্ণ পরিবেশ এসে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আপাতত যুদ্ধ বন্ধ বুঝলাম, কথা ঠিক কিনা? লাগবারও পারে। কেন যে যুদ্ধ বন্ধ এটা আর বলার অপেক্ষা রাখে না। শান্তি প্রতিষ্ঠা যে করবে, আলফ্রেড নোবেল তার ডিনামাইট তিনি তৈরি করছিলেন। এই আলফ্রেড নোবেল তার নামেই এই নোবেল পুরস্কার হইল। তাকে বলা হয় বিজ্ঞান নোবেলিস্ট। তার নাম হলো আলফ্রেড নোবেল। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা হলো কার? ডোনাল্ড ট্রাম্প। মনে হয় খুশি হবে না সে, আমার সন্দেহ। মনে হয় ট্রাম্প খুশি হবে না এই নোবেল পুরস্কারে। তার উদ্দেশ্য কি জানি ছিল, আপনার মনে মনেই আছে, কথা ঠিক কিনা? এবার হলো সাইরা দেমা কান্দাবাসী। সবাই জানেন মুসলিম বিশ্ব যদি একতা থাকে, এখনো গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব মুসলমানরাই করবে। এ রাজত্ব আল্লাহ পাক তাদেরকে দিছেন। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালেহুন। বিশৃঙ্খলা করবে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, কাটাকাটি পারবে যারা করবে। আর যুলমু মুতাহু ওয়াখিমুন, অত্যাচারের প্রতিফল ভয়ঙ্কর হবে, পারবে না। যে জাতি অত্যাচার করবে কোনো জাতিকে, অত্যাচারিত ব্যক্তির পক্ষে, ওই লোকটার পক্ষে কে? ওয়াত্তাকে দাওয়াতে মাজলুম, কিতাবুজ যাকাত বুখারী শরীফে পড়ে দেখেন। অত্যাচারিতের বদদুয়া থেকে তোমরা নিজেকে পরহেজ করো, ফিরিয়ে রাখো। আর ওই অত্যাচারিত ব্যক্তি যখন দোয়া করে, আল্লাহ বলেন আমি এবং অত্যাচারিত ব্যক্তি এর মাঝখানে কোনো বেড়া থাকে না। যা বলবে কবুল হয়ে যাবে। পশ্চাদে টানিছো যারে, সে তোমারে পশ্চাদেই টানিছে। পায়ের তলায় ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে, নিমিষে প্রতিশোধ নাই তার উঠিসির উপরে। অতএব এই পৃথিবীতে যত দ্বন্দ্ব, যত সংঘাত, সব মানুষ করেছে, বাকবাল্লুক করে নাই। জহারাল ফাসাদ ফিল বাররল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের গড়া এই রক্তপাত, হাতের গড়া এই ফাসাদ, হাতের গড়া এই বিশৃঙ্খলা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জাতির ভাগ্য আল্লাহ পাক পরিবর্তন করেন না, তারাই তাদের ভাগ্যের পরিবর্তন করে নেয়। আল্লাহ বলেন এই বিশৃঙ্খলা যে করবে, যে কম করবে, যে জাতি করবে, আমি তাদেরকে নিষ্পেষিত করে দেব। অত্যাচারিত যারা আছে তাদেরকে আমি হাইলাইট করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। যতই মানুষ মানুষকে জিরো বানাইতে চায়, আল্লাহ বলেন আমি যদি হিরো বানাই, কেউ কেউ জিরো বানাইতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাওলু ফাদাম্মারনাহা তাদমীরা। যখন কোনো জাতিকে, কোনো কওমকে আমি ধ্বংস করতে চাই, তখন তাদের নেতৃত্বে যারা থাকে তাদেরকে বলি ভালো ভালো কাজ করো। তারা বিপরীতে মন্দ খারাপ কাজগুলি করে, রক্তপাত করে, মানুষদেরকে অত্যাচার অবিচার করে। এবার আমি আল্লাহ পাক আমার শাসনের, আমার ধরার স্টিম রোলার চালু করে দিই। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু ওয়ায়ুবদি ওয়া ইউঈদ। এবার আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিই, তাদের অস্তিত্বই পৃথিবীর বুকে থাকবে না। সিলেটে যান কে? রাজা গৌর গোবিন্দ। কার বিরুদ্ধে লাগছিল? শাহজালাল রহমতুল্লাহ আলাইহ। পারছে? পারো নাই। রাজা গৌর গোবিন্দর বাড়িটা দেখে আসছে আমি, বিল্ডিং কিন্তু তলে গেছে, মাটির সাথে মিশে গেছে, কিছু দেখা যায়। আহসানুল্লাহ শাহজালাল রহমতুল্লাহ একজন আশেক পাগল ভক্ত ছিলেন। তার এক সন্তান ছিল গুলজারে শাহ আলম। তার মুসলমানের মধ্যে সবাই মিলে আনন্দ করতেছিল। কাক, সে তো পশু, এক টুকরা গোশত নিয়ে, হাড্ডি নিয়ে রাজা গৌর গোবিন্দের বাড়ির ওখানে বসা ছিল গাছে, নিচে ফেলে দিছে। সংবাদ আসছে রাজা গৌর গোবিন্দর কাছে যে মহারাজ,
এখানে তো যাকে ভগবান আমরা মনে করি তার একটা টুকরা এখানে পড়ছে, কোথার থেকে আসলো? হয় আহসানুল্লাহ আছে যে, তার ছেলে গুলজারে শাহ আলম, তার মুসলমানিতে জব করা হয়েছে, সেই মুস্তখণ্ড এখানে আসছে। কয়েকক্ষণ আমার হুকুম চলে যাও, জল্লাদ কই? জল্লাদকে ডাকা হলো, চলে গেল। আহসানুল্লাহ কলিজের টুকরা সন্তান ছেলে শাহ গুলজারে শাহ আলম, জল্লাদ যায়া ভিতর থেকে টান্দায় নিয়ে আসলো বাচ্চা ছেলেটাকে। আনার পরে রাজা গোরগোবিন্দর সেই প্রাসাদের সামনে হাজারো মানুষের সামনে তরবারি দিয়ে 2 টুকরা করে ফেলল। অত্যাচার আল্লাহ পাক সহ্য করেন নাই। রাজা গোরগোবিন্দর মান সম্মান ঘরবাড়ি সব মাটির মধ্যে আল্লাহ পাক মিশাই দিচ্ছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীরাজের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন তারাগার পর্বতে মোহাম্মদ ঘুরির মতো বাদশাহ যা পারে নাই একজন ফকির মানুষের সাথে। এই শক্তি কিসে? এই শক্তি ইমানের, এই শক্তি তাকওয়ার, এই শক্তি কলবের, এই শক্তি রুহের, এই শক্তি আত্মা। আবু জাহেলের মতো বীর পালোয়ান আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাইবা 1000 কাফের নিয়া মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবা নিয়ে লড়ছে। পারছে বদরের যুদ্ধে? পারছে? পারে নাই। মাটির সাথে সব মিশে গেছে। পিছনে আছে কি? আমাদের পিছনে কে? আমাদের একজন মালিক আছে, তার নাম হলো আল্লাহ। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাহায্যের দ্বারা যার হাতকে শক্তিশালী করব আমি তাকে সাহায্য করব। এটাই হলো আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় যে করবে, আল্লাহ বলেন আমি তার মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। যে মনে করবে আমি খালেক, যে মনে করবে আমি রাজিক, যে মনে করবে আমি সাহায্যদাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সাহায্যদাতা হয়ে যাই, আমি তার ওলি হয়ে যাই, অর্থাৎ গার্ডিয়ান হয়ে যাই। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক বলেন যে ঈমান আনছে, বিশ্বাস করেছে, আমি তার গার্ডিয়ান হয়ে গেলাম, অন্ধকার থেকে আলোর দিকে নেব। আর তাগুত বাতিল শক্তিদেরকে নেতৃত্ব যারা বিশ্বাস করে পৃথিবীর মুখে, তারা তাদেরকে আলোর থেকে অন্ধকারে নিয়ে যাবে। জরবান ঠিক কিনা? আলো দিতে পারে কোরআনুল কারীম, আলো দিতে পারে হাদিস শরীফ, আলো দিতে পারে রুহের জগতের ধ্যান খেলের মাধ্যমে। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে কোরআন হাদিসে আলো দিতে পারে, আর ছাড়া বাকি যা আছে সব অন্ধকারের মধ্যে মানুষদেরকে ফেলে দিবে। জরবান ঠিক কিনা? এই জন্য আমি বলি আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো। এই কথা মুসলমানদের যারা আল্লাহরে বিশ্বাস করে তাদের এটা বলতেই হবে। আপনি যে পার্টি করেন না কেন, আপনি যে পার্টি করেন মসজিদে যাবেন না, আপনি যে পার্টি করেন নামাজ পড়বেন না, আপনি যে পার্টি করেন মুসলমান হলে পরে রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত দিবেন না, তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। সমস্যা কোন জায়গায়? সমস্যা কোন জায়গায়? কোরআন ছাড়া চলতেই পারবেন না, হাদিস শরীফ ছাড়া চলাটাই দুষ্কর, চলতেই পারবেন না। আপনি পয়লাতে কোরআন মানছেন, বিবাহ করছেন না, কলমা দিচ্ছেন না, না কলমা ছাড়াই বেঁচেতে উঠে লয়েছেন। অঙ্গবাড়ির মায়ের সুন্দর আমি বেশি করুন, উঠে লয়ে যায় কিল কি পিঠে না মাটিতে। জনগণ মায়ের গুতায় এক মনে থেকে খাইবেন, খেলি কলমা তো দেন না। পয়লা হাদিস মানছেন কি না, পয়লা কোরআন মানছেন কি না? জনগণ কোরআন মানছে, সব মানছে। মরছেন জানাজা দিব না আপনারা, এনে তো কোরআন হাদিস শরীফ মানলেন, সব জায়গায় তো মানলেন। ভাত খাইতেছেন, বাবার দেখাইছেন না ডাল্লা ভাত, কোন হাত দেখাইছেন? ডাইনে হাতো হাত বা ভাতো হাত খান, বাবার দেখান, ডাইনে হাত দেখান। এনে কোরআন মানেন নাই, এনে হাদিস মানেন নাই, নামাজ পড়ছেন এনে মানেন নাই, সব জায়গায় তো মানছেন। কোরআনিক জীবন পদ্ধতি যদি সমাজের ব্যবস্থার মধ্যে হয়, হাঁটতে চলতে ফিরতে, এটাতে সমস্যা কি? এই স্লোগান দিলে সমস্যা কি? এই স্লোগান তো মুসলমানের
এই স্লোগান তো আল্লাহরে যারা বিশ্বাস করে তাদের হলো এই স্লোগান। অতএব আমরা এই স্লোগান দেই সবসময়। এটা বিএনপির স্লোগান, আওয়ামী লীগের স্লোগান, জাতীয় পার্টির স্লোগান, তারপরে জামাত ইসলামের স্লোগান, সবারই একটা স্লোগান। আল্লাহরে যে বিশ্বাস করে, কোরআনকে যে বিশ্বাস করে, মরণকে যে বিশ্বাস করে, রাসূলকে যে বিশ্বাস করে, তার স্লোগান হলো আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, বয়াতের আলো, জিকিরের আলো, আত্মশুদ্ধির আলো। এই আলো জ্বালতে হবে, উপায় নাই কোনো, উপায় নাই কোনো। আত্মা শুদ্ধি যদি না করেন, আত্মা, আপনার আত্মা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে কি হবে? পেপার খুলেন, কি হবে বলে দে। আত্মা শুদ্ধ হবে না, ওই নারী কোনদিন তার স্বামীকে সম্মান শ্রদ্ধা করবে না। আত্মা শুদ্ধ হবে না, পেপার খোলেন। এক নারী, মহিলা মা বোন, এই পেপারের মধ্যে ফটো দিয়ে দিস, স্বীকারোক্তি দিছে আপনার ওসি সাহেবের কাছে, পেপার আছে। ছোট বাচ্চা বিরক্ত করছে, বাড়িতে ঘরের মধ্যে কান্নাকাটি বিরক্ত করছে, বালতিতে পানি আছে, পানির মধ্যে চুবাই মেরে আলাইছে। এই মহিলা মা বোনটা যদি নামাজি হইতো, জিকির করতো, আত্মশুদ্ধি যদি থাকতো, আর বাচ্চাকেও মারতে পারতো। এমনও মহিলা আছে যশোরে, সে কি পেপারের মধ্যে আছে, গলার মধ্যে রশি বাঁধছে, বান্ধা একটা ঠিলা হাড়ি দিছে, তার মধ্যে পানি পড়ছে, ছোট বাচ্চাটা কোলে নিছে, নিয়া সেও মরছে পানিতে ডুব দেয়া, বাচ্চাটারও মারছে। এই মহিলার আত্মশুদ্ধির দরকার কিনা? আত্মশুদ্ধির রাজনীতি দেওয়া হবে নাকি আল্লাহর জিকির দেওয়া হবে, নাকি কোরআন দেওয়া হবে? আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত হলে পারে, নামাজি যদি হয়ে যায়, তাহলে পরে সে আত্মশুদ্ধি তার হইতো, সে নিজেও মরতো না, বাচ্চাটারও সে মারতো না। আরেক মহিলা মা বোন হয়তো স্বামী স্ত্রীর দ্বন্দ্ব করে শুয়েছে, আপনার ওই যে কমলাপুর রেল স্টেশনের মধ্যে, এখানে নিজেও মরছে, বাচ্চাটারও রেলের তলে ভরে মারছে। এটা কোন ধরনের ঘটনা? ঢাকাতে এক পুরুষ মানুষ তার স্ত্রীরে 6 খণ্ড করছে। আবার পেপারে পড়লাম স্ত্রী তার স্বামীরে 12 খণ্ড করছে, ডবল 12 খণ্ড করছে। এই ঢাকাতেই 12 খণ্ড করে পরে ধরেও পড়ছে সেটা। এই যে মারামারি, এই যে খনাখনি, এই যে রাহাজানি, এই যে গুম, ঘটনাটা কি? এটা একটা মানুষকে গুম করে ফেলা হয় বাংলার জমিনের মুখে, আর যেন কোনো গুম যেন না হয়। একটা মানুষ তৈরি করেন আল্লাহ পাক 9.5 মাস বইরা। পৃথিবীর সব কিছুই কোন ফায়া কোন হয়ে যায়। আল্লাহ বলেন, মানুষ তৈরি করিয়ে আমি আল্লাহ, আমি 9.5 মাস, 10 মাস 10 দিন পর্যন্ত ওই লালন পালন করি। মানুষ তৈরির পিছনে কোনো ফ্যাক্টর আছে। সুবহানাল্লাহ। সেই মানুষটারে পিছনে কূপ দিয়ে মেরে ফেলাইলা, এই যে মিরপুর কূপে মেরেই ফেলাইলো। এই আবার ওই যে পেপারে দেখলাম এক মেরে ফেলাইছে, মারছে ভালো কথা, অপরাধ তো পুরুষও, অপরাধ তো নারীও, কথা ঠিক কিনা? প্রমাণিত যদি হয় যে স্ত্রী তার স্বামীকে মারছে, খুন করছে, 6 টুকরা করছে, এবং সে যদি স্বীকারোক্তি দেয়, তার ফাঁসি হওয়ার দরকার কিনা? ফাঁসি হওয়া উচিত কিনা? এই বাংলাদেশে 50 বছরের মধ্যে বাংলাদেশে কোনো নারীর হাতে তার স্বামী খুন হয় নাই, কোনো নারীর হাতে তার ছেলে সন্তান খুন হয় নাই। ফাঁসি হয়েছে, কিন্তু পুরুষের ফাঁসি ঠিকই হয়ে গেছে। তাহলে বোঝা গেল কি, আমাদের দেশের আইনটা সঠিক ব্যালেন্স অফ পাওয়ার না। এ আইন মানুষের বানানো আইন, এ আইন কোনো আইন না। এ আইন হলো মানুষদেরকে হলো মারার কল। আল্লাহ পাক বলেছেন, কেসাসের মধ্যে জীবন ব্যবস্থা আছে তোমাদের, হায়াতুন। কি হায়াতুন? কাউকে যদি প্রমাণিত হয় খুন করছে, তাহলে তাকে যেভাবে খুন করছে ওইভাবে তাকে খুন করতে হবে, ইসলামের আইন, এবং তার জনসমক্ষে। কথা ঠিক কিনা? আমাদের দেশে কি করে, খুন যদি প্রমাণিত হয়ে যায় যে আসলে খুন করছে, তাহলে পরে তার রাত 12টা 1 মিনিট 30 সেকেন্ডের সময় ওই কারাগারের ভিতরে, সেলের ভিতরে তারা ঝোলাই না ফাঁসি দিছে। সমাজের কি হয়েছে? আমরা কি দেখছি? আমাদের কিছু হয়েছে নি? শুনলাম এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে।
শুনলাম ডাক্তার ইকবাল, ওই যে মনির খুকু, এই ডাক্তার ইকবালের ফাঁসি হলো। শারমিন রিমার মারছে, ছয় সাংবাদিক নিজামুদ্দিন মেয়া শারমিন, তারে মারল জানি কারা, মনির, এই তার ফাঁসি হয়েছে। হ্যাঁ, পিচ্চি হান্নান ফাঁসি হইল। তারপরে মুফতি হান্নান, তার ফাঁসি হলো। বাংলা ভাই, তার ফাঁসি হলো। শাইখ রহমান, তার ফাঁসি হলো। ফাঁসি তো মেলা এমএনসি হয়েছে। আমার কি হয়েছে? সমাজের কি উপকার হয়েছে বলেন তো? আপনারা বলতে পারেন সমাজের কি উপকার হয়েছে এই ফাঁসি হইলে? সরকারও তো বলতে পারবেন না। এই জাস্টিস বসো, প্রমাণ করে দাও সমাজের কি উপকার হয়েছে। উপকার যদি হয়ে থাকে, যে লোকটার ফাঁসি দিলা ওর উপকার হয়েছে, সমাজ উপকৃত হয় নাই। ওর উপকার এই জন্য হয়েছে, আল্লাহ পাক বলেন আমি একটা মানুষকে প্রকৃতপক্ষে দোষী যদি হয়, তার যদি কোনো বিচার যদি হয় হাসরের ময়দানে, দ্বিতীয়বার বিচারের সম্মুখীন আমি আল্লাহ করব না। সুবহানাল্লাহ। উপকার তখনই হইতো সমাজের। আল্লাহ বলেছেন মানুষের জনসমক্ষে তাকে ই করো, তাকে মারো, খুন করো, তাকে শিরচ্ছেদ তাকে করো। হাজারো মানুষ দেখবে এই অপরাধের কারণে আমাকে শিরচ্ছেদ করা হলো, সাবধান হয়ে যাবে। তুমি রাত 12-1টার সময় মারছো, কেরা দেখছি? আমরা ভয় পেয়েছি? এটা কোন ধরনের? এটা ব্রিটিশদের আইন, এটা ব্রিটিশদের এই সমস্ত আইন হলো। এটা ব্রিটিশদের আইন। 250 বছর এ দেশ শোষণ করে খাইছে, চুইসা খাইছে, ভারতের খাইছে, আমাদের খাইছে, পাকিস্তানের খাইছে। ওরা হলো টাকা খাওয়ার হলো জম। এরা হলো এই সমস্ত নিয়ম নীতি হবে যা কোরআনের সাথে কোনো মিল নাই। আজকে সৌদিতে দেখেন কেন এই রাহাজানি, কেন এই মৃত্যু, কেন খুন খারাপি এত কম কেন? আমি খুনি মসজিদ দেখে আসছি সৌদি আরবে, ওটাকে বলা হয় খুনি মসজিদ। তার মানে ওখানে হলো গলা কাটা হয়। ওরা যায় যে হাইটে উঠে দেখেছি, কয় যে ইনি খুন করাম, কই কারাইটে দিই তরবারি রাইব আবার সারে আনা হয়। ওরা দেখেই তো আপনাদের পিলা কাপ্য। কালো একটা গাড়ির মধ্যে সব লোক সাইড দেয়, কালো একটা গাড়ির মধ্যে আসি, এই মুস আমার মতো চিকন চাকন মানুষ, এই উঁচা লম্বা, এই মুস, মাথার মধ্যে একটি বেরি ভরা, হাতে একটা তরবারিটা এতটুকু হবে। বাংলাদেশি টাকার 20 লাখ টাকা তরবারি, বুঝেন কি? ওটা এখানে টাচ করলে টেবিলে এখান থেকে মানে পড়ে যাবো গা, কাইটে পড়ে যাবো গা। এরকম মোষ আসে, কারোর সাথে কোনো কথা নাই। এরকম চোখ ভেরিয়ে বললো আল্লাহ, নামলো। নামার পরে তার মাথা নিচে করে ধরে একজন, তারপর কলমা পরে শুধু একটা শব্দ হয়, কট। ছুরিটা খেলে নামাই গাড়ের মধ্যে, একটু শব্দ হয়, কট করে একটু শব্দ হয়, আর কিচ্ছু না। আমরা তো 4 জনে দড়ি জপ করি, তাই না? খালি নামাইছে গেলে ছুরিটা গলার মধ্যে, 3 হাত ফাঁকে পড়ে যায় মাথাটা। সাথে সাথে ওই ইটি দিয়ে রক্ত টক্ত সব মুছে ফেলে। ডাক্তার আসে, আসার পরে গলার এখান থেকে পট করে সেলাই করে দেয়, সেলাই করে দিল, শেষ। লোকজন থাকে, নেওয়া যায়। একমাত্র যদি মুক্তিপণ যদি দেয় যে না আমি মারছি, খুন করছি অমুকে, তার ছেলে সন্তান থাকে, তাকে মাফ করে দিলাম, অত 20 লাখ টাকা তারে দিছে, মাফ করে ক্ষমা করে দিতে পারে, এ হলো দিতে পারে এটা। তাহলে এত মানুষ যে দেখলো সব ভয় পায়, খুন খারাপি কম হয়, চুরি ডাকাতি কম হয়, খুন খারাপি হয় না। মসজিদে নামাজ পড়ছি, পিছনে কয়েক লাখ ডলার সব এমনি করে ডাইকে আল্লাহু আকবার নামাজে খারাই গেছে সব। একটা টাকা তো চুরি নিল না, নেওয়ার তো কোনো কায়দা নাই। যে দেশে শাসন যত বেশি, ওই দেশে শান্তি তত বেশি। সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসেন, গোটা দেশ শান্তিপ্রাপ্ত হয়ে যাবে। আমরা ফিরে আমাদের ফাংশন কি? আমাদের ফাংশন মানুষদেরকে তার ভিতরের আত্মাটাকে পরিশুদ্ধ করা। আমাদের ফাংশন না, আল্লাহর ফাংশন এটা। আমরা তো কিছু করি না, কায়দা কানুনটা শুধু খালি বইলা দেয়। তার ভিতরের আত্মাটা পরিশুদ্ধ হবে, আল্লাহর জিকির করলে তার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পরিশুদ্ধ আত্মা নিয়েই আল্লাহর কাছে যাইতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিশুদ্ধ অন্তর আত্মা নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে।
জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের বুকে আমাকে পাবলিক আমাকে লাভ